আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আসে শব্দ করে, কিন্তু কিছু কিছু পরিবর্তন আসে নীরবে, যা আমরা চোখে দেখতে পাই না। আজ আমরা দাঁড়িয়ে আছি ঠিক তেমন এক নীরব বিপ্লবের দোরগোড়ায়। নীরব বিপ্লব কি? নীরব বিপ্লব মানে রাস্তায় আগুন নয়, স্লোগানের ঝড় নয়, বরং মানুষের চিন্তাধারায় ধীরে ধীরে পরিবর্তন, ভোটারদের ভেতরের সিদ্ধান্ত, যা প্রকাশ পায় সময় হলে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক অবস্থান। জামাতে ইসলামী বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি সংগঠিত রাজনৈতিক শক্তি। তারা রাজনীতির বাইরে নয়, বরং সমাজ, শিক্ষা ও দাওয়া ভিত্তিক কাজে তারা সক্রিয় রয়েছে সবসময়। কেন নীরব অগ্রযাত্রা বলা হচ্ছে? মাঠের বাইরে সংগঠনের শক্তি, তরুণদের মধ্যে আদর্শ ভিত্তিক আগ্রহ বেশি রয়েছে, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি তাদের রয়েছে বেশি, সংঘাত নয় শৃঙ্খলার বার্তাই তাদের মধ্যে সবসময় রয়েছে। এই কারণেই অনেকে বলেছেন এটা উচ্চ শব্দের রাজনীতি নয়, এটা নীরব অগ্রযাত্রার রাজনীতি। প্রিয় বন্ধুগণ, দাঁড়িপাল্লা ও প্রতীকের মনস্তত্ত্ব। দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটা ভারসাম্য, ন্যায় বিচার ও হিসাবের প্রতিচ্ছবি। মানুষ যখন ক্লান্ত হয় বিশৃঙ্খলায়, তখন ভারসাম্যের দিকেই বেশি বেশি তাকায়। নীরব বিপ্লব ক্ষমতার পথে সম্ভাবনা না বাস্তবতা। নীরব বিপ্লব ক্ষমতার পথে সম্ভাবনা না বাস্তবতা। ক্ষমতায় যাওয়া শুধু ভোট নয়, এটা সময়, পরিবেশ ও মানুষের প্রস্তুতির বিষয়। জামাত ইসলামী সেই প্রস্তুতির পথে আছে, তবে শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই রয়েছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন শান্ত ভাষা, নৈতিকতা ও দায়িত্বশীলতা। যে দলই আসুক, মানুষ চায় নিরাপত্তা, ন্যায় বিচার ও স্থিতিশীলতা। প্রিয় বন্ধুগণ, নীরব বিপ্লব চোখে দেখা যায় না, কিন্তু সময় এলে ইতিহাস ঠিকই কথা বলে। আপনি কি তাই মনে করেন? বাংলাদেশ কোন পথে রয়েছে? কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে কি একটি নীরব বিপ্লবের সূচনা হচ্ছে? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি জামাতে ইসলামীর রাজনৈতিক অবস্থান, দাঁড়িপাল্লা প্রতীকের অর্থ এবং ভবিষ্যৎ সম্ভাবনা, সম্পূর্ণ শান্ত ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গিতে। এটি একটি বিশ্লেষণধর্মী ভিডিও, কারো প্রতি বিদ্বেষ বা উস্কানি নয়। মতামত আপনার, সিদ্ধান্ত জনগণের। মতামত আপনার হাতে রয়েছে, সিদ্ধান্ত জনগণের হাতেও রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।